ওয়েলকাম গাইজ, জ্যাঙ্গোর 29 পর্বে সবাইকে আবারও স্বাগতম। তো আমরা আজকে আমাদের অন্যগুলো আলোচনা করবো। সো প্রথমত আমরা আরেকটা মাইগ্রেশন ফাইল তৈরি করে নিব প্রথমত। সো সেটার জন্য যা করতে হবে আপনারা জানেন যে অলরেডি আমার ক্লাস আছে। সো আমি জাস্ট এই ক্লাসের মধ্যে সেম একটা ক্লাস ডিক্লেয়ার করে নিচ্ছি। ওকে, সো সেম একটা ক্লাস ডিক্লেয়ার করেছি এবং যার নাম দিলাম হচ্ছে স্লাইডার, দ্যাটস ইট। এবং টাইটেল থাকবে যেহেতু স্লাইডার, সো স্লাইডার কি থাকবে, একটা টাইটেল থাকবে ছোট, একটা ডেসক্রিপশন থাকবে এবং একটা কি বলা হয় ওটা, ইমেজ থাকবে, রাইট? সো এটাই তো আর কিছু না। ফাইন। সো এটা থাকবে এবং যাবে কোথায়, স্লাইডার নামের ফোল্ডার। দ্যাটস ইট। সেভ করলাম। সেভ করার পরে আমি জাস্ট অ্যাসেটস অ্যাবাউট মিডিয়ার মধ্যে স্লাইডার নামে ফোল্ডার বানিয়ে দিচ্ছি। সো স্লাইডার নামে, দ্যাটস ইট। ওকে, সো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এটা বানানো হওয়ার পরে আমাকে মাইগ্রেশন করতে হবে। মাইগ্রেশন করলে এখানে ইনিশিয়াল ডট পাই মতো একটা ফাইল চলে আসবে এখানে। ওকে, যেখানে অলরেডি কিন্তু আইডি থাকে, আইডি বলতে হয় না কিন্তু আইডি অটো ইনক্রিমেন্ট হয়ে থাকে, আপনারা জানেন। সো এটা অলরেডি আছে এখানে, দেখতে পাচ্ছেন। ওকে, সো ফাইন। এবং আমাকে অবশ্যই অ্যাডমিন সাথে রেজিস্টার করতে হবে মাইগ্রেট করার পরে। এবং জাস্ট আপনি যদি এখানে অ্যাডমিনের পাই দেখেন, সো অলরেডি অ্যাবাউট আছে, ঠিক সেমভাবে মাইগ্রেট করতে হবে, পাই করতে রেজিস্টার করতে হবে। ওকে, সো আমার এখানে অলরেডি গিট ব্যাশ ওপেন করা আছে। জাস্ট আমি মাইগ্রেশন মাইগ্রেশন ক্রিয়েট করলাম। সো দেখেন বলছে ক্রিয়েট মডেল স্লাইডার, মানে একটা স্লাইডার নামে একটা মডেল কিন্তু তৈরি হয়ে গেছে। এখানে যে আপনি ইনিট ডট মাইগ্রেশন যান এবং দেখেন এখানে স্লাইডার ডট পাই নামে একটা মডেল তৈরি হয়ে গেছে এবং আইডি অলরেডি বাইটেবল থাকে, এটা আপনারা জানেন। এবং টাইটেল ডেসক্রিপশনে চলে আসছে, দ্যাটস ইট। এবং পাথ বলে দিছে। এখন ফাইন, এখন আমাকে মাইগ্রেট করতে হবে। সো মাইগ্রেট করে ফেলবো এবং অ্যাডমিন সাথে রেজিস্টার করবো, দ্যাটস ইট, আর কিছু না। সো মেক মাইগ্রেশন, মাইগ্রেট। ওকে, সো নো মাইগ্রেট অ্যাপ্লাই। আচ্ছা, সো না আমার যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আমাদের যেহেতু আমরা স্লাইডার আছে, সো আমি অ্যাডমিন ডট পাইতে যাই। এখানে বলতে হবে যে আমি একটা স্লাইডার নামে মাইগ্রেশন ফাইল তৈরি করেছি, দ্যাটস ইট। সো অ্যাডমিন ডট পাইতে রেজিস্টার করা হয়ে গেল। সব জানেন যে রেজিস্টার করতে হয়। এবং ভিউসে আসি। সো আমরা এখান থেকে পাস করবো, কারণ স্লাইডারটা এখানেও পাস করবো ঠিক সেম ভাবে। এবং ইউআরএল তো আছে, টেস্ট করার জন্য মডেল, দ্যাটস ইট। মডেল তৈরি করা হয়ে গেছে, স্লাইডার অ্যাপস এসব করা হয়ে গেছে, দ্যাটস ইট। সো রিড করি। সো দেখেন এখানে চলে আসছে স্লাইডার নামে, রাইট? সো স্লাইডার ক্লিক করছি। সো জিরো স্লাইডার। সো আমি এখন অ্যাড স্লাইডারে ক্লিক করব এবং স্লাইডারের জন্য আমরা স্লাইডার যে ইমেজগুলো আছে সেগুলোই আমরা ট্রাই করব দেওয়ার জন্য। সো স্ট্যাটিকে আসি এবং ইমেজে আসি। এখানে স্লাইডার আছে, ওই স্লাইড। সো এই তিনটা আমি জাস্ট এই তিনটাকে কপি করে নিচ্ছি। কপি করে আমি জাস্ট আমার রুট ডেস্কটপে পেস্ট করে দিচ্ছি, দ্যাটস ইট। সো নাও আমরা এখন অ্যাড করব। সো লার্ন হান্টার স্লাইডার 1। ওকে, সো এখান থেকে জাস্ট আমরা এতটুকু কপি করে দিচ্ছি, বেশি বেশি কিছু দিব না, হ্যাঁ অল্প কিছু অ্যাড করে দেবো। এবং আমরা এখানে ইমেজ প্রথমে দিয়ে দিলাম এবং সেভ করলাম। গ্রেট। স্লাইডের অবজেক্ট কারণ আমাদের শো করে নেই, এই জন্য অবজেক্ট আসছে, সমস্যা নেই, আমরা এটা ঠিক করে ফেলবো, আমরা জানি যে কীভাবে ঠিক করতে হয়। সো লার্ন হান্টার স্লাইডার 2 এবং পেস্ট করে দিচ্ছি সেম থিং। এবং স্লাইডার জন্য আমরা এটা ইউজ করলাম অ্যান্ড সেভ। ফাইন, দুইটা চলে আসছে ঠিক সেম ভাবে। লার্ন হান্টার স্লাইডার 3 চাইলে আপনি আরো অ্যাড করতে পারেন, সমস্যা নেই, 4টা 5টা অ্যাড করতে পারেন, এর কোনো সমস্যা হবে না। ওকে, জাস্ট ডিপেন্ড কীভাবে আমরা লিমিট করতে পারি সেটাও দেখবো আস্তে আস্তে, সবগুলো আস্তে আস্তে দেখবো আর কি, যেহেতু শেখা শুরু করছি। ওকে, এখন এখানে অবজেক্ট আসছে, আমরা জানি কেন এখানে অবজেক্ট আসে। কারণ হচ্ছে আমরা কিন্তু বলে দেই নাই, হ্যাঁ আমরা যেমন এখানে বলে দিয়েছিলাম, সো আমরা ঠিক এখানেও সে বলে দিতে হবে আমরা কি দেখতে চাই আর কি দেখতে চাই না, দ্যাটস ইট। সো ডিফ ম্যাজিকাতে বলে, এবারে কনস্ট্রাক্টর বলে আর কি, সেলফ। সো নাও রিটার্ন করবো, রিটার্ন। সো সেলফ ডট কি দেখবো, টাইটেল দেখবো না ইমেজ দেখবো, টাইটেল দেখতেছি, রাইট? সো টাইটেল, দ্যাটস ইট। সো রিড করি।
সো দেখেন চলে আসছে লার্ন আন্ডার স্লাইডার 3, লার্ন আন্ডার স্লাইডার 2, লার্ন এরকম ডিসেন্ডিং অর্ডারে আসে, হ্যাঁ, যেটা সাধারণ আছে। আপনি সব ক্লিক করে এখান থেকে ড্রপ করে দিতে পারেন, দ্যাটস ইট। আমি ড্রপ করছি না, আমার এখানে চলে আসছে। আমি ক্লিক করি এখানে, তাহলে দেখতে পাবো যে আমাদের সেটা চলে আসছে, রাইট। সেখানে ক্লিক করলো, চলে আসছে, কারণ সব সেট করা আছে ইমেজ। এবং ইমেজ, ও সরি, বের হয়ে গেছে। লোকাল হোস্ট ক্লোন 8000/admin। তো এখানে ইমেজের কারণ হচ্ছে আমরা কিন্তু ইউআরএলস এ বলে দিয়েছি, হ্যাঁ। সো এটা না, আমাদের মেইন ইউআরএল আছে, পোর্টফোলিওটা ইউআরএল আছে। সো এই ইউআরএল মেইনলি আমরা অ্যাডজাস্ট করেছি, সেটা একটা বলে দিয়েছি মিডিয়া ইউআরএল যেটা, এই জন্য আমাদের ইমেজটা কোনো সমস্যা হয় না, পেয়ে যাচ্ছে। ওকে ফাইন। সো আমরা অলরেডি স্লাইডার্সে যাই, স্লাইডার্সে গেলে দেখবো যে আমরা 3টা ইমেজ অলরেডি চলে আসছে। এখন একটা লক্ষ্য করেন আমার কি হবে, অ্যাকচুয়ালি আমার একটা ফর লুপ চলবে। সো আমরা পিএইচপি যেমন ফরেস্ট লুপ চালাই, তারপরে জ্যাঙ্গোতে রুবি অন রেইলসে ফরেস্ট চালাই। সো এখানে পাইথনে আমার ফরেস্ট চালানো হবে না, এখানে ফরেস্ট চালানোর কাজ করে, ফরেস্ট নাই পাইথনে, সেখানে আমার ফর লুপ চালাতে হবে। ওকে, তো সেম, এটা আসলে কোনো সমস্যা না বা কোনো কোনো প্যারাও না, জাস্ট সিম্পল আর কিছু না। প্রথমত আমরা কোথায় চালাবো, HTML এবং index.html এবং স্লাইডে চালাতে হবে, মানে কি বলে এটাকে, আচ্ছা স্লাইডারটা আলাদা রাখছি না, স্লাইডার লোড স্ট্যাটিক, ওকে, স্লাইডার যেহেতু এখানে রাখছি, তো এখানে পাস করতে হবে। এখন এই স্লাইডারটা কোথা থেকে আসছে, আপনি যদি লক্ষ্য করেন, স্লাইডারটা কিন্তু এখানে পাস করেন, আমরা কিন্তু এখানে ভিউজ থেকে পাস করছি index.html, রাইট। কিন্তু আমাদের এখানে যে স্লাইডার আছে, সেই স্লাইডারটা কিন্তু index.html নাই, এটা আরেকটা ফাইলে আছে। আমরা index.html এ কি করছি, সেটা ইনক্লুড করে দিছি। ওকে, কোথায়, এই যে ইনক্লুড করে দিছি। সো আমাকে এখানে একটু এক্সট্রা কাজ করতে হবে। ওকে ফাইন। আমরা তুলে নিয়ে আসি, তারপরে এখানে উইথ সাথে কম্পেয়ার কিন্তু আমরা জানেন কিনা উইথের সাথে। সো আপনি যদি লারাবেল করে সেখানে উইথ আছে, তো জ্যাঙ্গোতে উইথ আছে, সমস্যা করে না। সো আমরা ভিউসে আসি, যেমন এখানে ডাটা তুলে আনছিলাম অ্যাবাউট। সো আমরা অলরেডি কিন্তু মডেল যেটা আছে সেটা ডাটা তুলে আনছি, ফাইন। এবং আমরা অ্যাডের মধ্যে সেটাকে আমরা কোথায় গেল, ইন্ডেক্স, ফাইন, অ্যাডের মধ্যে রেজিস্টার করে ফেলছি, সেটাও ঠিকঠাক আছে। তাহলে আমাদের কি করতে হবে, আমরা জাস্ট তুলে আনতে হবে। ঠিক সেম ভাবে আমরা এখানে অ্যাবাউট যেমন ইম্পোর্ট করছিলাম, জাস্ট এর চেয়ে সহজ ওয়ে আছে, হ্যাঁ। এবার ধরুন 10টা মেথড থেকে 10টা ইম্পোর্ট করতেছেন না, এর চেয়ে সহজ ওয়ে আছে, সেটা পরে দেখাবো, এখন দেখাবো না, পরে দেখাবো। সো স্লাইডারটাকে ইম্পোর্ট করে নিলাম ফার্স্ট অফ অল, ফাইন। এবং ঠিক সেম ভাবে আমি এখানেও সেম থিং, আমি এখানে বললাম স্লাইডার ডেটা, দ্যাটস ইট। এবং অ্যাবাউট অবজেক্টস অল অ্যান্ড জিরো, প্রথম আপাতত প্রথমটা নিয়ে আসছি যে শো করার জন্য যে কাজ করতেছে কিনা, ওকে, এটা চেক করার জন্য। এখন ঠিক সেম ভাবে আমাকে কি করতে হবে, এখানেও পাস করতে হবে। জাস্ট আমি অ্যাবাউট, এখানে হচ্ছে স্লাইডার ডেটা, ফাইন। এবং আমি এখানে পাস করবো স্লাইডার। সো আমি সবকিছু কনটেক্সটে পাস করছি, সো এখানে কোনো সমস্যা হওয়ার কথা না। চেক করে দেখি আমাদের কোনো ইরো আসছে কিনা। আবার এখন পর্যন্ত ওকে, চলে ইরো আসছে। ইনভার্ট সিনট্যাক্স, স্লাইডার ডেটা, ইটস নট অ্যাবাউট, ইটস স্লাইডার অবজেক্ট। এখন দেখি ঠিকঠাক আছে কিনা। জ্যাঙ্গোতে একটা জিনিস বুঝাও, ইউর বুঝতে কষ্ট হয়ে যায়, কারণ সবসময় লাগাবেলে কাজ করি, তো সো ওইটা বেশি থাকে আর কি থাকে। যাই হোক, সমস্যা নেই। আগেই বলেছি আমি কিন্তু প্রফেশনাল জ্যাঙ্গোতে কাজ করি না, আমি বেশি প্রফেশনালি কাজ করি লারাবেলে। সো জ্যাঙ্গোতে মাঝে মাঝে কাজ করাই, ইন্টারেস্টের অনুযায়ী আমি শেখার চেষ্টা করি আর কি। আগে বলেছি আমি কিন্তু প্রফেশনালি লারাবেলে না, জ্যাঙ্গোতে না। সো ওকে, ফর্ম ইম্পোর্ট মডেলস, ইম্পোর্ট ফ্রম স্লাইডার, ফাইন। and slider is invalid syntax. So syntax is select syntax. Oh, sorry, syntax is okay. Watching for file changes. So এখন সমস্যা হওয়ার কথা না, রিলোড করি। ফাইন, চলে আসছে। ওকে, সো আমরা এখন পাঠাতে পারছি। এখন আপাতত দেখি যে স্লাইডারের যে ডেটাটা আছে, স্লাইডার সেটাকে শো করে কিনা। তো যাক আমি এখানে আসি, সো এটা আমি পাস করবো ইনক্লুডের মধ্যে, সমস্যা নাই। আপাতত অ্যাবাউট আছে সাথে, আমি জাস্ট চেক করবো, হ্যাঁ। আমি আগে বলছি চেক করেছি, জাস্ট আমি আর কিছু না, জাস্ট যে কাজ করছি না। স্লাইডার ডট টাইটেল, যদি আমি একটা নিয়ে আসছি, আমি জিরো দিচ্ছি, রাইট। সো জিরো দিচ্ছি, মেবি কোথায়, হ্যাঁ জিরো দিচ্ছি। সো আমি জাস্ট চেক করি যে আমার আদৌ কাজ করছে কিনা বা কোনো সমস্যা হচ্ছে কিনা, ডাটা আসছে কিনা। হ্যাঁ, এই দেখেন চলে আসছে অ্যাবাউট আস, লার্ন হান্টার স্লাইডার 1। তার মানে হচ্ছে আমি
ফাইনালি আমার ইনডেক্স এইচটিএমএল পেজে আমি ডাটা আনতে পারছি। এখন একটা জিনিস লক্ষ্য করেন, আমার ডাটাটা যাবে কোথায়? আমার ডাটাটা যাবে কিন্তু এই যে এখানে স্লাইডার যাবে, রাইট? আমার ডাটা যাবে স্লাইডার পাস করতে হবে এবং অবশ্যই ফর লুপ চালাতে হবে। যেহেতু ফর চালাতে হবে, ভিডিও যেহেতু ফর চালাতে হবে তার মানে কি আমার লুপ চলবে। এবং আমরা এখানে শো করছি কি দেখেন, আমরা এখানে শো করছি শুধু একটা, কিন্তু স্লাইডার হচ্ছে 3টা। সো আমি জাস্ট ডিলিট করে দিচ্ছি। আমি এখন সব নিয়ে আসলাম। এখন যদি আমি ওখানে শো করতে চাই তাহলে কিন্তু শো হবে না, কারণ কি, যখন অল দিলাম সব নিয়ে আসলো। এখন আমার ইন্ডেক্সটা শো করে গেলে ইরর আসবে। যখন আপনি কোনো পার্টিকুলার রোকে শো করতে যাবেন তখন ইন্ডেক্স ধরবেন 0, 1, 2 ইন্ডেক্স ধরবেন। আর যদি আপনি চান যে সব শো করাবেন তাহলে জাস্ট অল দিলে হবে এবং পরবর্তী ফর চালাতে হবে। এখন দেখেন এই কনটেক্সটটা আছে স্লাইডার ডাটা, এবং স্লাইডার যেটা আছে, হ্যাঁ, এই স্লাইডারটা আছে কোথায়? স্লাইডারটা আছে হচ্ছে আমার এখানে। এখন পাস করতে হবে আমার এই ইনক্লুড ফাইলে, এটা ঝামেলা, তাই না? এর জন্য আমাদের বিল্ড মেথড আছে ইজার, এটা লারাবেল না, যে লারাবেল উইথ আছে, লারাবেল উইথ কম্প্যাক্ট দুটোই আছে। উইথ প্রথমত আমি কি নামে ধরবো এই ইনক্লুড পেজে, কি নামে ধরবো? আমি ধরবো হচ্ছে স্লাইডার ডেটা নামে। এবং কাকে পাস করবো? আমি পাস করবো হচ্ছে স্লাইডার নামে। এবং আমি এখানে পাঠাইছি কি দেখেন স্লাইডার, এবং এই স্লাইডারটা আমি পাস করলাম কার মধ্যে? স্লাইডার নামে। এবং এই স্লাইডারটা ধরবো, এর মধ্যে এখন স্লাইডার আছে, এটা পাস করলাম তার সাথে এই স্লাইডার ডট এইচটিএমএল ফাইলে পাস করলাম উইথের মাধ্যমে। এখন আমি যদি স্লাইডারে আসি এবং এখানে আমি একটাকে রূপ চালাবো, স্লাইডার 1, স্লাইডার 2, স্লাইডার 3, সো সবগুলো বাদ। তো এখন জাস্ট আমার কি করতে হবে? জাস্ট একটা ফর ইচ, বারবার মুখে ফর ইচ চলে আসছে, একটা ফর চালাবো। সো আমরা জানি যে পাইথনে ফর ইচটা চলে না। ওকে, দ্যাটস ইট। আমাদের 5 বাটনের সমস্যা, দেখি ফর দিয়ে আসে কিনা। হ্যাঁ, চলে আসছে। সো নাও এটা কাট করে একদম নিচে দিয়ে দিচ্ছি। প্রথমে দেখেন ফর ডট ইন, প্রথম প্যারামিটারে যাবে, আগে বলেছি প্রথম প্যারামিটারে যাবে, কি যাবে? প্রথম প্যারামিটার যাবে আমরা কি নামে ডাকবো, মানে কি নামে এখানে শো করাবো। আর ইনের পরে যেটা যাবে কি নামে পাস করছি এই পেজে। তো আমরা এখানে কি নামে পাস করছি? আমরা পাস করছি হচ্ছে স্লাইডার ডেটা নামে। তো আমি এখানে আসলাম এবং কি নামে পাস করছি দেবো এখানে, যাবে এই নামে পাস করছি পেজে। এবং কি নামে এই পেজে ধরবো, আমি দেবো হচ্ছে স্লাইডার, দ্যাটস ইট। ওকে, আমি এই নামে এখন শো করাবো আর এই নামে পাস করছি। আবার চেক করে দেখি আছে কিনা, ইমেজ 500 আছে, রাইট? ওকে, এটা পাওয়ার জন্য সমস্যা নেই। আগে দেখি আমার টাইটেলটা আছে কিনা। সো এটা উঠে দিচ্ছি, কোম্পানি থেকে গ্রিন কালার নাকি দেখিনি আমরা, সমস্যা নেই। জাস্ট আমরা এখানে ওকে, সো স্লাইডার ডট ই টাইটেল, এখন তো ইন্ডেক্স বলতে হবে না যেহেতু আমরা ফর ইচ চালা আসছি, রাইট? সো আমরা চেক করে দেখি আদৌ কাজ করে কিনা। ওকে, লার্নার স্লাইডার 3, গ্রেট। ওকে, চলে আসছে স্লাইডার 3। আমার কাজ করছে না, সমস্যা দেখি, সমস্যা নেই। আগে ওটা সবগুলো পাই কিনা দেখে নিই, তারপর বাকিটা দেখতেছি। সো নাও slider dot description, that's it. অ্যাড 3টাই করছি, তাই না? হ্যাঁ, 3টাই করছি। সিলেক্ট করি। ওকে, ডেসক্রিপশন চলে আসছে এবং ইমেজটা শুধু বাকি আছে। এবং ইমেজের মধ্যে আমরা জাস্ট আমাদের জাস্ট ইমেজটা পাস করে দিচ্ছি। So slider dot image dot url, ইমেজটা পাবে না, সেম থিং বললাম না, ইউআরএল।